এই দেখো বর থাকার কত প্লাস পয়েন্ট থাকে বুঝতে পারছো? তুমি যাই খেতে পারবে না, আছে বর আছে। চল তাড়াতাড়ি, আজকে অনেক দেরি হয়ে গেছে। জুতো পরে চলো। হ্যাঁ চলো। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেজলি ম্যারিড বাই লাভিশ লাইফ। আজকে বুধবার, আজকে আমরা দুজনে অফিস যাচ্ছি। সকালবেলা মানে আমার কলটা এত বেশিক্ষণ ধরে চলেছে, এখন লিটারালি 11টা বাজে। আমি রেডি ফেডি হয়ে বসেছি। ব্রেকফাস্ট তো করার কোনো গল্প হয়নি, আশিস 4টে বিস্কিট খেয়ে নিয়েছে, ওর খুব খিদে পেয়েছিল তাই। আর আমি তো আর অফিসে গিয়ে ব্রেকফাস্ট করবো না, ওই জন্য আমি এখানে হরলিক্স খাচ্ছি। ওই দুটো বিস্কুট দিয়ে খেয়ে নেবো। চলো দিনটাকে স্টার্ট করা। এটা খেয়ে নে না, আর খেতে পারছি না। চেষ্টা করো। পারবো না, এত গরম, আমি খেতে পারছি না। তুই খা, ঠান্ডা করে খাও। আমার ঠান্ডা করার সময় নেই, অফিস যেতে হবে। একটু তো খেতে পারিস বল। খুব বদমাস ছেলে, একে দেখে এরকম ভোলেবেলা মনে হয়। এ দেখো বর থাকার মানে কি বলবো ভালো পয়েন্ট, তুমি যাই খেতে পারবে না, আছে বর আছে। চল তাড়াতাড়ি, আজকে অনেক দেরি হয়ে গেছে। জুতো পরে চলো। হ্যাঁ চল। কাল রোদ্দুর আজকে, ওরে বাপরে, এবার শুরু হলো। হায়দ্রাবাদে গরমকাল শুরু হয়ে গেছে। ও বাবা, আমার ভালো লাগে না এই রোদ্দুরটা, না খুব কষ্টের ব্যাপার। আরে আসি, দেরি হয়ে যাচ্ছে। ছাড়াও যায় না কিরে, ওই আসছি। চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, খুব রোদ আজকে। আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি। আজকে অফিসে লাঞ্চ করব না, আজকে আমরা বাড়িতে এসে লাঞ্চ করব। সেই জন্য কি বলতো, মোটামুটি 1:30-2টোর দিকে বেরিয়ে পড়তে হবে। চলো যাওয়া যাক। অফিস করে আমরা বেরিয়ে পড়েছি। বেরোনোর কথা ছিল 1:30টার দিকে, কিন্তু এখন 2:30 বেজে গেছে। ওই জন্য জোরে খিদেও পেয়েছে। বাড়িতে গিয়ে আবার রুটি বানাতে হবে, বেগুন ভাজতে হবে, তারপর খেতে পারবো। চলো। বাড়ি ফেরার পথে হঠাৎ করে মনে পড়লো যে বোরোলিন আর আশিসের একটা ওষুধ নেওয়ার আছে। ওটা অনেকদিন ধরে নেবো করে নিতে পারছিলাম না, ওই জন্য যাওয়ার পথে একবারে নিয়ে বাড়িতে ঢুকবো। বাড়ি আমরা চলে এসেছি। জল দিয়ে গেছে, তুই বলে দিচ্ছিলি নাকি? চলো। আমরা এসেই ঝমঝম করে করেছি, ও করেছি অ্যাকচুয়ালি, আমি অতটা করতে পারি না, আমার আবার কাজ চলে এসেছিল। এখানে রয়েছে বেগুন ভাজা, আর এখানে রুটি বানানো হয়েছে। রুটিটা তো এই আটা মাখা ছিল, ওই জন্য অসুবিধা হয়নি। তো আমরা এবার ঝপ করে খেয়ে নেবো, বিশাল জোরে খিদে পেয়েছে। আজকে আবার আশিসের জন্য দেরি হয়ে গেছে। আমার জন্য দেরি হয়নি, তোর মিটিং চলছিল তা তোর জন্য দেরি। তুমি ভাবো আমি বাড়িতে ছিলাম না বলে তাড়াতাড়ি হয়েছে, যদি বাড়িতে থাকতাম মিটিং শেষ হওয়ার পর আবার যেতাম আবার আসতাম, আরো বেশি দেরি হতো। তাহলে কত ভালো। সত্যি তো বললাম, তুই ভেবে দেখো। কালকে আমাকে কিন্তু আমার মিটিং এর আগে যেতে হবে, আর কালকে আমার 12:30টা থেকে কল শুরু হবে, তো তার আগে আমাকে বাড়ি আসতে হবে। যাওয়ারই দরকার নেই, আমাকে যেতে তো হবে, না গেলে লিভ অ্যাপ্লাই করতে হবে, ওটা পারবো না। 12:30টার আগে কি করে আসবে? চলে আসবো, কি করবো আমি, 12:30টা থেকে আমার শুরু হবে। আমরা অফিস যাই 11টার সময়। 11টার সময় যাবো না, আমার সকালে মিটিং এর আগে যাবো। আচ্ছা ঠিক আছে, কালকে কোনো অপশন নেই। ঠিক আছে ঠিক আছে, দেখা যাবে, চল। চল খেয়ে। এই মোবাইল দেখছে, এই খেয়ে নাও। এই খেয়ে নাও খেয়ে নাও। আমার খুব জোরে, এত জোরে খিদে পেয়েছে, হাত পা টলটল করছে। জানি না গো, আমি কিচ্ছু জানি না। আমরা কি রান্না করবো, আমরা কি খাবো? কেমন লাগছে? অমৃত লাগছে। আজকে আমার দম আবার বেরিয়ে গেছে, মানে এত অফিসের কাজ। আমি ভেবেছিলাম যে 5:30-6টার দিকে একবার বেরোবো, বেরিয়ে আমরা বাজার করে নিয়ে আসবো। আমাদের কাছে কোনো বাজার পত্র কিছু নেই, ভগবান জানে কালকে আমরা কি খাবো। তো এবার আমরা ভেবেছিলাম যে বাজার করতে যাব না, ও উঠতে পেরেছে না আমি উঠতে পেরেছি। আমি তোমাদের এখন ঘড়িটা দেখাবো, এখন পুরো বাজে 8:30। 8:30টার সময়, মানে আমি এখনো চেঞ্জও করিনি। আমি সেই এসে বসেছি তো বসেই গেছি। আমার পিঠ কোমর ব্যথা করছে, চোখ ব্যথা করছে, মানে এখন যেন মনে হচ্ছে এত বেশি কাজের প্রেশার হঠাৎ করে কোত্থেকে চলে এলো বাবা ভগবানই জানে। তো তারপরে আবার সাধু বেরিয়ে যাবে, সাধু আসবে, সেটা আমি তোমাদেরকে পরে বলছি। দাঁড়া, ওই ঘটনাটাই কি হয়েছে। কোথায় যাচ্ছ? রাত্রিবেলা তরকারি আনতে, আর রুটি আনবে সাধু পিজি থেকে। তো আমাদের মনের আনন্দেই যাচ্ছে। এখন 9টা বাজে, কি করে রান্না করবো বলো তো?
এখন উঠলাম, মানে এখনো উঠিওনি, এখনো কাজ আছে। কবে আসিস জানি না গো। এই আগের উইকের মাঝখান থেকে আমাদের যা লাইফস্টাইল যাচ্ছে কিছু বলার নেই। ঠিক আছে, কিছু না কিছু হয়ে যাবে আস্তে আস্তে। এটা কিসের বোতল আসিস? খালি বোতলটা। ও এটা নিয়ে যাবে? হ্যাঁ। ওই তোকে ফোন করেছিল না? হ্যাঁ। এই দিয়ে আসবো কি করে? হ্যাঁ দিয়ে আসবো? না না এখন কে নিয়ে যাবে? আমি কোথায় রাখবো এটাকে? চলো। বেরিয়ে আমি ভেবেছিলাম যে হয়তো একটু বাইরে থেকে চা খেয়ে আসবো, কিন্তু তারপরে আমার মনে পড়লো আমার তো 15 মিনিটে মিটিং আছে। যাই হোক, একটা আজকে ভালো জিনিস হয়েছে যে আমাদের আজকে কারি পয়েন্টে সব কারি অ্যাভেলেবেল ছিল, সব শেষ হয়ে যায়নি। এদিকে ননভেজ ছিল আর ওদিকে ভেজ ছিল। আর এই দোকানটা হচ্ছে বাঙালি দোকান, একদম পুরো বাড়ির মতো খাবার রান্না করে, অতিরিক্ত তেল ঝাল কিছু দেয় না। আমরা নিয়েছি 2টো মিক্স ভেজ, একটা ঘুগনি আর একটা চিকেন কারি। চিকেন কারি 80 টাকা করে আর বাকি সব কারিগুলো 30 টাকা করে। সস্তা না? আমরা এসছি আর সাধু একদম পুরো সে আমাদের ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে ছিল, এক্স্যাক্ট টাইমিং। ব্যাপারটা হচ্ছে সাধু কালকে বাড়ি চলে যাচ্ছে, তো ওই জন্য ওর সব ব্যাগেজ গুলো, এই ব্যাগেজ বলছি তুই জিনিসপত্র আনতে হবে, আজকে কিছু নিয়ে আসবো, কালকে কিছু নিয়ে আসতে হবে। হ্যাঁ জিনিসপত্র নিয়ে আসবে, আজকে কিছু নিয়ে আসবে, কালকে কিছু নিয়ে আসবে। আর স্কুটিটাও তো এখানেই থাকবে। কালকে আসবো তো। হ্যাঁ স্কুটিটা এখান থেকে রেখে পরে এখান থেকে বেরিয়ে যাবো। আমাদের তাহলে আসিস, আমরা স্কুটি নিয়ে বাজার করতে যাব। কালকে ঘুগনি বানাবো। কি বাজে ছেলে। আমরা স্কুটি নিয়ে বাজার করতে যাব কালকে। কালকে হ্যাঁ কালকে তো না খেয়ে যা, কোনো ব্যাপার না, ঠিক আছে। ভালো। আমি ভাবলাম যে তুই আমাকে ছেড়ে বানাবো বলছিস। ঘুগনি খাবি না কাবলি ছোলা বানাবো? ওই একই ব্যাপার। কাবলি ছোলা বানাবো। আমি সবই ঘুগনি বলি। হ্যাঁ আমি কাবলি ছোলা। এই দেখো আমরা এটা নিয়ে এসেছি, এটার মধ্যে 2টো মিক্স ভেজ রয়েছে, একটা রয়েছে আলু মটর। তো এখন কালকে একটা তোমার জন্য। হ্যাঁ কালকে একটা আমার জন্য রয়েছে, আলু মটর রয়েছে একটা, আর একটা হচ্ছে চিকেন রয়েছে। কি বলছিস? 12:30 থেকে ডিপ্লয়মেন্ট। হ্যাঁ। কে করে বসতে হবে তো? হ্যাঁ না ওই জন্যই তো। কালকে আবার আমাকে অফিসে যেতেই হবে, আমি যাবো 12টার সময় বেরিয়ে যাবো। না ভাই। এটাই তো সমস্যা, বাজার দোকান কিচ্ছু হয়নি। নাড়ু খাওয়া লাগে। পাক খা। হ্যাঁ পার্ক খেতে পারিস, নাড়ু খেতে পারিস। ভাত খেয়ে। ওরা যাবে নিয়ে আসতে। সাধু তোর পিজি থেকে যা পাবি নিয়ে চলে আসবি। হ্যাঁ ভালো কিছু যদি পাস। দেরি হয়ে গেছে? 9টা বাজে। তো ও বাবা। সময় তোর লাগেজটা রেখে আসার সময় ডিটেইল চলে আসবে। ওটাই তো বলছি। ও ওটা তো তোকে নিতে এলাম আমি। ঠিক আছে তাই কর তাহলে। আমারও জোরে খিদে পেয়েছে। তুই খাওয়াটা আমি নিচ্ছি। আমি নিয়ে বেরিয়ে যাবো। আমি এক গালে পুরো দিলাম। এবার ওই কথা ধীরে নিয়ে আসতে হবে। আরে এবার ঝুড়ি ভাজাটা আনতে ভুলে গেছি, ঝুড়ি ভাজা আমি আসতে হবে। আলু ভুজিয়া। ও রংগুলো। হ্যাঁ আলু ভুজিয়া অম্বল হয়। আমি খালি পেটে আছি না, খালি পেটে সব খেলেই নিয়ে এসছি। ওটা দিয়ে ভাত খাওয়া যাবে? তাহলে রুটি নিয়ে চলে তোদের পিজিতে কি করে এবার? রুটি করবে, রুটি শেষ হয়ে গেল মুশকিল। ও রুটি করে। ও তাড়াতাড়ি তাড়াতাড়ি বেরিয়ে পড়, তাহলে ব্যাগটা নিয়ে নি। সাবধানে যা। জিনিসপত্রগুলো এই ব্যাগটাকে নিয়ে আসার আর কোনো মানা হয় না। মানে কে চালাবে ও? না না ঠিক আছে আমি বন্ধ করে দিচ্ছি। ঠিক আছে সাবধানে যা। হ্যাঁ আসিস, খুব জোরে খিদে পেয়েছে আর থাকতে পারছি না। চলো। কোথায় যাবো? খাবো। ও ও এমন করে তাড়াহুড়ো করছে যেন মনে হচ্ছে ও ওদের নিজে থেকে কি তাড়াহুড়ো করছে, কি জন্য করছে বুঝতে পারছি না। আমার মাথাটা এবার ঝনঝন করছে, এত জোরে খিদে পেয়েছে আমার আর ভালো লাগছে না। আমার সবকিছু ঝনঝন করছে। তুই কথাটা আরো 10-15 মিনিট আগে বলতে 10-15 মিনিট আগে উঠে আসতো। এরম নাকি? তুই তো আমার বলার জন্য অপেক্ষা করছিলি আসিস। না গো। হ্যাঁ কি বলছিস? সত্যি তো। তুই বিশ্বাস করছিস না? পরবার ট্রাই করে দেখি, যখন মনে হবে তারপরে 10 মিনিট আগে বলছিস। হ্যাঁ সাধুর কথা বিশ্বাস করছো? আমি ভালো চিনি কিন্তু। সেই কেমন লাগছে সাধু বাড়ি যাবি? দরকার, ছুটিটা দরকার। বাড়ি যাওয়ার তুমি ছুটিটা বেশি দরকার। তুই ছুটি নিচ্ছিস মানে ওয়ার্ক ফ্রম হোম নয়? কতদিনের ছুটি তোর? টানা 6 দিন ছুটি হবে। এই শুক্রবার থেকে পরে শুক্রবার ছুটি হবে। বাহ সেরা তো। মানে আমার নিচ্ছি, জানি না কতটা সাকসেসফুল হবো। ওটা ডিপেন্ড করে, দেখা যাক। আমার আসিস, আমার না মনে হচ্ছে যে আমারও এরকম একটা লম্বা ছুটির খুব দরকার। আমার মাথা হ্যাং করে যাচ্ছে, আমি এত প্রেশার নিতে পারছি না। যত আন্ডি বাজে সব ইউজ করে দাও। হ্যাঁ
নিয়ে কোথায় যাব? বাড়ি গিয়ে বসে থাকবো, ল্যাপ খাবো, শুয়ে পড়বো। তুই আসিস পড়ে যাবি। আমি পড়ে যাবো? হ্যাঁ, উল্টে পড়ে যাবি, নিজে এক্ষুনি ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। ডিসব্যালেন্স? ডিসব্যালেন্স বলেছি আমি বললাম তুই ডিগবাজি বলতে যে পুরো ডিসব্যালেন্সটাকে মানে ডিসব্যালেন্স হয়ে গেছে ওটা। ঘুগনিটা দেখতে কিন্তু হেভি লাগছে, গন্ধটাও হেভি বেরিয়েছে। এটা হচ্ছে আমাদের সেই বাঙালি হলো পরে না। হ্যাঁ, যে কোনো কচুরি খেতে হবে। কি আর এই যাই হোক বলছি মনে করে কিন্তু ধোকার প্যাকেটটা নিয়ে আসবো। কিন্তু আমার পেটে কেন হবে ভাই? এই আমরা বসে বসে তোকে অভিশাপ দেবো, বেটা সাধু বেশ ভালো মন্দ খাচ্ছে। আমার পেটের অরিজিনাল পরীক্ষা বাড়ি যাওয়ার পর। তাহলে তোর কটা বিয়ে বাড়ি আছে সাধু? একটাই? বিয়ে বাড়ি আছে, আরেকটা আছে, কিন্তু ওটা যাবো না। পাড়াতে আছে। পাড়ার বিয়ে বাড়ি যাবি না কেন? যাবি, খাবি, চলে আসবি। হ্যাঁ মানে 3 দিন 4 দিন ধরে যাবো না। ও হ্যাঁ হ্যাঁ, যাও তাহলে আবার কি। মানে পাড়ার বিয়ে তো আমরা সেটা ধরে নিই যে আমরা মোটামুটি আমাদের যেরকম থাকে 3-4 দিন ধরে চলবে। আদুর পিজি থেকে আজকে কোনো খাবার পাওয়া যায়নি, ওই জন্য ফ্লেভার রাইস করেছিল। ও বাবা, ওটা ভালো করে, ভালো করে শেষ হয়ে গেছিল সব খাবার। তো অগত্যা দেখলাম যে শেষ। অগত্যা রুটি ভরসা আমাদের, রুটি নিয়ে আসা হয়েছে আমাদের জন্য। আজকে আমাদের রান্না বান্না করার সুযোগ হয়নি, এখন 10:30 বাজে। ওটাতে ডুবি খেয়ে নেবো, ওটা ইয়ে করেছিল। আমাদের একটু মনে হচ্ছে তরকারি কিন্তু বেশ ভালোই আছে। এখানে রয়েছে মিক্স ভেজ রয়েছে, তারপরে একটু ঘুগনি রয়েছে, আর একটু চিকেন রয়েছে। আসিসে তালাটা তো পুরো বন্যা হয়ে গেছে। কি অবস্থা! তুই রুটিগুলো একটা একটা করে নিস, নাহলে পুরো হয়ে যাবে। রুটি একদম ঝোলের সঙ্গে মাখিয়ে একদম মরেছে। আমার ঠিক সুবিধে লাগলো না ব্যাপারটা। দেখো এখন 12:15 বাজে, আর এই সবে মিটিং শেষ হলো। কি করছিলি এতক্ষণ? মিটিং করছিলাম, নিজেই তো বললে। এত রাত্রিবেলা, যত রাতের মিটিং, সারাদিন তুই কি করিস অফিসে? মিটিং দিনের বেলা হয়, হ্যাঁ রাতের বেলা হয় কি? কি অবস্থা! মানে বসে থেকে আমি আর সাধু মানে বিশ্ব ব্রহ্মাণ্ডের উল্টো পাল্টা যা কিছু নিয়ে ডিসকাস করে নিল। ছিছি বললি কেন রে? হ্যাঁ, তো তোর চুলটা সোজা হবে না। হ্যাঁ সাধু বন্ধুর রাত, সরি লাস্ট 11:30 মধ্যে ঘুমিয়ে যাবো। 12:15 এখান থেকে বেরোচ্ছি। মানুষকে যা চায় তাই পায়। হ্যাঁ ট্রেনে ঘুমাবি। হ্যাঁ ট্রেনে ভালো ঘুম হয়। আমার দুলুনিতে হেভি ঘুম। ওর জ্বালা অন্য কেউ ঘুমাতে পারে না। নাক ডাকে নাকি? হ্যাঁ বাবা, মানে প্রথমবার এসেছিলাম তো, আমার সাথে এসেছিলাম। বাপরে বাপ, পুরো কম্পার্টমেন্ট কাঁপছে ছেলেটা। এই বাবা, আরে সেইবার একবার ডেকেছিলাম। এই কথা বলিস না, আমার ইয়েতে অভিষেক কোস্তরকে ভালো হাওয়া দিচ্ছে আজকে। টাটা টাটা টাটা। ভালো হাওয়া দিচ্ছে, আসিস বল? হ্যাঁ হেভি হাওয়া দিচ্ছে। 12:30 বেজে গেল। কালকে কি করে তাড়াতাড়ি অফিস যাবো বলতো? যেতে তো হবেই। সাধু তো বেরিয়ে গেল, আমরা চলে এসেছি। আশিসের এখন আর কি আবার কাজ আছে, তো ও আবার কাজ করতে বসবে। ও বলে এখন 1 ঘন্টা লাগবে। তো আজকে শুতে করতে আমাদের মনের আনন্দে 1টা বেজে যাবে। তো আমি এখন এডিটটা ওই জন্য সেরে ফেলবো। তার আগে চেঞ্জ করে ফ্রেশ হবো, তারপরে আমি এডিট করবো, তারপরে ঘুমাবো। তো আজকে মানে আমাদের কালকের দিনটা গেলে না মনে হচ্ছে লাইফটা একটু নর্মাল হবে। আর আমি শুক্রবার দিনকে ছুটি নিয়ে নেবো। আমার একটা সিক লিভের খুব দরকার, আমার রেস্টের খুব দরকার। আমি এরকম বলি, তারপর ড্যাং করে অফিস চলে যাই। দেখা যাক কি করি, বাট আমার একদম মানে প্ল্যান রয়েছে একটা সিক লিভ নেওয়ার। তো যাই হোক, আজকের ব্লগটাকেও যেন এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। টিল দেন সব জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট, দেখা হবে।